নিউ ইয়র্কে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে আটক করেছে পুলিশ। নিউ ইয়র্ক সময় রাত 1টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। যারা এবং এই এনসিপির নেতা সদস্য সচিব আক্তার ওরা একটা প্রোটেস্টে অংশগ্রহণ করেছে, আপনারা দেখেছেন। উনি তো নিয়ম বহির্ভূত কাজ করেছেন, এটা আমেরিকার আইন বহির্ভূত কাজ। আইস বা ইমিগ্রেশন বর্ডার এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্টকে কমপ্লেন করেন, এক্ষুনি তারা তাদেরকে শিকল বেঁধে পাঠিয়ে দিবে অথবা তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আইস ডিটেনশন সেন্টার, এবং তাদেরকে আর কোনোদিন আমেরিকা বা অন্যান্য দেশে এই দেশে আমেরিকাতে আসতে পারবে না। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আমেরিকা যাওয়ার পরে বিপদ যেন তার পায়ে পায়ে হাঁটছে, একের পর এক তিনি ঝামেলায় পড়ছেন। নিউ ইয়র্কে যে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন যে এজেন্টসরা থাকে তার সকল বৃত্তান্ত নিয়ে তারা আক্তার হোসেনকে আটকিয়ে দেয়। আক্তার হোসেন ক্যানট গো ইন, তাকে নিউ ইয়র্কে ঢুকতে আমেরিকায় বিমানবন্দরে তার উপরে যে ডিম নিক্ষেপ করা হয়েছিল সেই ডিম নিক্ষেপ করার ঘটনায় থানায় মামলা করেছেন। এবার শোনা যাচ্ছে আক্তার হোসেনের নামে মামলা হতে যাচ্ছে আমেরিকায়, এবং সেটা গুরুতর অপরাধের দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে। সেই ক্ষেত্রে এমনও হতে পারে আমেরিকান সরকার আক্তার হোসেনের পরবর্তীতে আমেরিকা সফরের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করতে পারে। সম্প্রতি আমেরিকা ও ব্রিটেনের তরফ থেকে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয়, তাকে দুটি প্রস্তাব দেওয়া হয়, আর সেই প্রস্তাবে রাজি হননি বঙ্গবন্ধু কন্যা। এক প্রস্তাবে বলা হয়েছে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়, কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে, যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না, আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে, যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে। দর্শক, নতুন এক নিউজে আপনাদের স্বাগতম। অবশেষে এবারে পিনাকি এবং ইলিয়াসের সুর পুরোপুরি বদলে গেল। এখন তাদের সুরে ভালোভাবে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার খুব তাড়াতাড়ি দেশে আসতে চলেছেন। এবং ইলিয়াসের একটি ভিডিওতে তিনি বলছেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ফিরে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারলে এবং ফিরে রাজনীতিতে ফিরতে পারলে এক একটি করে লাঠি দিয়ে পুরো পা ভেঙে ফেলবে যতগুলো এই বিরুদ্ধে ছিল, যে নেতাগুলো যে বিরুদ্ধে ছিল। পিনাকির কথাবার্তা এখন অন্যরকম সুর পাওয়া যাচ্ছে। তাহলে চলুন না কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। আক্তার তিনি আমেরিকায় বিমানবন্দরে তার উপরে যে ডিম নিক্ষেপ করা হয়েছিল সেই ডিম নিক্ষেপ করার ঘটনায় থানায় মামলা করেছেন। এবার শোনা যাচ্ছে আক্তার হোসেনের নামে মামলা হতে যাচ্ছে আমেরিকায়, এবং সেটা গুরুতর অপরাধের দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে। সেই ক্ষেত্রে এমনও হতে পারে আমেরিকান সরকার আক্তার হোসেনের পরবর্তীতে আমেরিকা সফরের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করতে পারে। করেছেন যে তাকে হত্যার জন্য আসা হয়েছিল, তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, এবং তার সঙ্গে থাকা তাসনিম জারাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। এই ভয়াবহ অভিযোগ করা হয়েছে। এখন কিভাবে তিনি প্রমাণ করবেন যে তাসনিম জারাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, এবং মানে এই ব্যাপারটা, বিশেষ করে তাসনিম জারাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, এই ব্যাপারটা যুক্ত করেই তিনি তার মামলাটাকে হাস্যকর উপাদানে পরিণত করেছেন বলেও অনেকে মনে করছেন। নিজের বেলায় বলছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল, তারা হত্যা করার উদ্দেশ্য ছিল, হত্যা করতে এসে ডিম ছুঁড়ে মেরেছে। এখন আমেরিকার মানে পশ্চিমা কালচারে এই ধরনের প্রতিবাদ আন্দোলন, ডিম ছুঁড়ে মারা, জুতা ছুঁড়ে মারা, এইটাকে বড় অপরাধ হিসেবে দেখা হয় না। সেক্ষেত্রে তার মামলার যে ভিত্তি, সেই ভিত্তিটাই টিকবে না বলেই মনে হয়। তার উপরে তিনি যে ব্যাপারটা বলেছেন যে তাকে মানে মামলাটা যেন টেকে, সেই কারণে বলেছেন তাকে হত্যার উদ্দেশ্যে আসা হয়েছিল এবং তাসনিম জারাকে ধর্ষণ করতে চাওয়া হয়েছিল। এই ব্যাপারটা দিয়ে হয়তো মামলাটাকে একটু মজবুত করার চেষ্টা করা হয়েছে। তাতে মনে হয় যে হিতে বিপরীত হবে, কারণ মামলা মিথ্যা প্রমাণিত হলে সেটা তার জন্য বিব্রতকর হবে, অসম্মানজনক হবে, এবং আমেরিকার গভর্নমেন্টের কাছে তিনি মানে ব্ল্যাকলিস্টেডও হয়ে যেতে পারেন। সেরকম পরিস্থিতি যখন আলোচনা হচ্ছিল বিভিন্নভাবে, তখন এবার শোনা যাচ্ছে যে আক্তার হোসেনের নামেই মামলা হতে চলেছে। শুধু মামলা না, আমেরিকান গভর্নমেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে আক্তারের বিরুদ্ধে অভিযোগ দেয়া হচ্ছে। আওয়ামী লীগের তরফ থেকে এমন তথ্য বিভিন্নভাবে ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে ঘোষণা করা হচ্ছে, এবং দু একদিনের মধ্যেই সেই ঘটনাটা ঘটবে। আওয়ামী লীগের আমেরিকা প্রবাসী আইনজীবী যারা রয়েছেন তারা আইনি দিক নিয়ে কাজ করছেন, তারা প্রিপারেশন নিচ্ছেন, এবং এই অভিযোগ এবং মামলা তারা করবেন। কিসের ভিত্তিতে মামলা করবেন, কি অপরাধ আক্তারের? অপরাধটা অপরাধ মানে হচ্ছে যে তাদের কাছে অপরাধ না, আমেরিকার গভর্নমেন্ট এটাকে অপরাধ হিসেবে নেবে, এটাই হচ্ছে তাদের ভাষ্য, এবং আমেরিকার আইন নাকি সেটাই বলছে। আক্তার হোসেন আমেরিকায় গিয়েছেন ট্যুরিস্ট ভিসায়, অর্থাৎ ভিজিট ভিসায় তিনি আমেরিকায় গিয়েছেন, এবং আমেরিকায় গিয়ে যেটা করেছেন সেটা হচ্ছে যে তিনি মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন, সেটা রাজনৈতিক কর্মকাণ্ড। ট্যুরিস্ট ভিসায় কেউ গিয়ে, অর্থাৎ ভিজিট ভিসায় কেউ গিয়ে আমেরিকায় কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না, মিছিল করতে পারেন না, স্লোগান দিতে পারেন না। এটা আমেরিকার আইনের সরাসরি ব্যত্যয়। অর্থাৎ তিনি B1 B2 ভিসাতে গিয়েছেন, সেই ভিসায় এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। সুতরাং তিনি ভিসা আইন লঙ্ঘন করেছেন।
বাংলাদেশের আওয়ামী লীগ অনেকটাই সক্রিয় হয়ে উঠেছে। মাঝে মধ্যেই তারা বিভিন্ন শহরে ঝটিকা মিছিল করছে। ঢাকা, গুলিস্তান সহ একাধিক রাস্তায় দেখা গিয়েছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। বাংলাদেশের পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের সমস্ত ঝটিকা মিছিলকে ঠেকাতে হবে। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হবে। যদি কোনো আওয়ামী লীগের নেতা কর্মী থাকে তার নাম পরিচয় তালিকা করে সরকার নিয়ে যাবে। এই ধরনের একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। এর সঙ্গে রয়েছে পুলিশকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যেগুলি সবই শেখ হাসিনা দলকে দমানোর জন্য। এদিকে জানা যাচ্ছে আজব ফতোয়া জারি করেছে ইউনূসের সরকার। আওয়ামী কর্মীদের গ্রেপ্তারের জন্য বাধ্য করা হচ্ছে পুলিশকে। কেউ কেউ বলছেন হিটলারি শাসনে ফিরছে ইউনূসের বাংলাদেশ। কিছুদিন আগেই একজন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য অভিযোগ করেছিলেন তার একটি ইউটিউবের কন্টেন্ট বাংলাদেশের সরকার ব্লক করে দিয়েছে, যদিও সেটি প্রবলভাবে সমালোচিত হওয়ার পরেই সেই ব্লক খুলে দেওয়া হয়। এদিকে পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনার প্রবল সমালোচক, অন্যদিকে ইউনূসের সরকারের প্রশংসা করতেন তিনি। কিন্তু সামান্য সমালোচনাতেই কড়া হয়েছে ইউনূসের সরকার। শুধু পিনাকি ভট্টাচার্য নন, ইলিয়াস হোসেন থেকে শুরু করে বহু ইউটিউবারের একেবারে কন্টেন্ট ব্লক করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই অভিযোগ। এমনকি আওয়ামী লীগের মিছিলকে প্রতিহত করতে না পারার কারণে পুলিশ এবং গোয়েন্দা বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। এরপর নড়ে চড়ে বসেছে ঢাকা মহানগর পুলিশ। জানা যাচ্ছে রাজধানী ঢাকা এবং আশেপাশের বিভিন্ন আবাসিক হোটেল, ফ্ল্যাট এবং ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। যারা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ করা রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মীদের তথ্য দেবেন তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতিও দিয়েছে পুলিশ। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আর্থিক পুরস্কারও থাকছে বলে জানিয়েছিল পুলিশ। রাজধানী ঢাকার গুলিস্তান, ফার্মগেট সহ কয়েকটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বুধবার একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। তিনি দাবি করেন আওয়ামী লীগের মিছিল থেকে 14টি ককটেল, 7টি ব্যানার সহ 244 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও সরকারি সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত আওয়ামী লীগের 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বুধবারের সাংবাদিক সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম একটি লিখিত বিবৃতি পড়ে শুনিয়েছেন। এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে। অদ্য 24 সেপ্টেম্বর 2025 রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এই সময় পুলিশের টহল টিম, ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের সদস্যরা এই প্রচেষ্টা নস্যাৎ করে দেয়। স্থানীয় জনসাধারণের সহায়তায় বাংলাদেশ পুলিশ, স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এই সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত 244 জন 244 জনকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে 14টি ককটেল এবং 7টি ব্যানার উদ্ধার করা হয়। ডিএমপির ধারাবাহিক অভিযানে ইতিপূর্বে এই ধরনের মিছিল থেকে প্রায় 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে। এমনকি পুলিশের তরফে বলা হচ্ছে যারা তথ্য দেবে তাদের পরিচয় গোপন রাখা হবে। শুধু তাই নয়, পুলিশের উপর সারাশি চাপ রয়েছে ইউনূস সরকারের পক্ষ থেকে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না আওয়ামী লীগকে। প্রথম দিকে তারা মিছিল করলে তেমন লোক হতো না, কিন্তু দিনে দিনে মিছিলের বহর বাড়ছে। বোঝাই যাচ্ছে ভারতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ফেরার পথ প্রশস্ত করছে। এত কিছু করেও আদেও অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে দাবাতে পারে কিনা এখন সেটাই দেখার। ভারতের নয়াদিল্লি থেকে প্রকাশিত একটি অনলাইন গণমাধ্যম দ্য স্ক্রল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে দুজন আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটিতে বলা হয়েছে যে আওয়ামী লীগ নেতারা 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ডক্টর ইউনূস যে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করেছে তার আগেই কেউ কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ নেতারা দেশে ফেরবার প্রস্তুতি নিচ্ছেন। আসলে কি তাই? দেশে আওয়ামী লীগ নেতাদের প্রতিনিয়ত গ্রেপ্তার করা হচ্ছে। গতকালকেও আওয়ামী লীগের একজন এমপি নড়াইল থেকে নির্বাচিত সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, তার আগের দিন বা গতকালকের আগের রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয়কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। কিংবা গতকালকে রাজধানীর ফার্মগেটে আওয়ামী লীগের এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেই মিছিল থেকে বলা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে কয়েক শত গ্রেপ্তার করা হয়েছে। সেই পর্যায়ে আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে চাইছেন, এটি কি যুক্তিযুক্ত? আওয়ামী লীগ নেতাদেরই ভাষ্য। এই দ্য স্ক্রলের প্রতিবেদনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুল মিল্লাতের সাক্ষাৎকার নিয়েছে স্ক্রল এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদিলের সাক্ষাৎকার নিয়েছে। হাবিবুল মিল্লাত বিশেষ করে বলেছেন যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের যে ডেডলাইন তার আগেই আওয়ামী লীগ নেতারা দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন। এটা সত্য, এটাই হওয়া উচিত, এটাই যুক্তিযুক্ত। আর আওয়ামী লীগ নেতারা বা কর্মীরা কতটা দেশের বাইরে আছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এই সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতারাই বলেছেন যে ভারতে সর্বোচ্চ 1000 নেতাকর্মী আছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে কতটুকু আছে, কত সংখ্যা আছে যারা বাংলাদেশ রিলেটেড, যারা বাংলাদেশের রাজনীতি করেন, যারা প্রবাসী আওয়ামী লীগেরা, তাদের কথা ভিন্ন। গতকালকে একজন পুলিশ কর্মকর্তাও বলেছেন যে 1% মানুষও দেশের বাহিরে নেই, আওয়ামী লীগের সবাই বাংলাদেশেই আছে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ নেতারা দেশে ফিরবেন, যারা বিদেশে আছে তারাও দেশে ফিরবেন, এটাই স্বাভাবিক। কিছুদিন আগে আপনারা জানেন যে গোপালগঞ্জে একটা ব্যাপক সহিংস ঘটনা ঘটেছিল। আওয়ামী লীগ নেতাদের হত্যা করা হয়েছিল সরকারি বাহিনী দ্বারা, সরকারি পৃষ্ঠপোষকতায়। সে সময় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গিয়েছিল যে আওয়ামী লীগ প্রধান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই সময়
তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দেশে ফিরবেন, কিন্তু ভারত সরকারের পরামর্শে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। তিনি স্বাভাবিকভাবে তার জন্মভূমি, তার পিতৃভূমি গোপালগঞ্জের মাটি রক্তে রঞ্জিত হয়েছিল, স্বাভাবিকভাবে ইমোশনাল হয়ে গিয়েছিলেন, আবেগপ্রবণ হয়ে তিনি হয়তো ভেবেছিলেন যে আমি দেশে ফিরবো, দেখে আমাকে কে কি করে, সেই সিদ্ধান্তে তিনি এসেছিলেন। কিন্তু সেখান থেকে সাময়িকভাবে তিনি পিছিয়ে গেছেন, কিন্তু তিনি দেশে আসবেন, তিনি দেশে ফিরবেন। তিনি যদি দেশে ফেরেন তাহলে কি হবে? তাহলে বাংলাদেশে একটা লঙ্কা কাণ্ড ঘটে যাবে, যে তাতে কোনো সন্দেহ নাই। আমি আমার জায়গা থেকে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটি বুঝি, যে আওয়ামী লীগের আসলে নেতা কর্মী বাংলাদেশই আছেন, সবাই, অলমোস্ট সবাই। এই যে এমপিরা এখনো গ্রেপ্তার হচ্ছেন, কেন্দ্রীয় নেতারা এখনো গ্রেপ্তার হচ্ছেন, তারা তো আছেন কোথাও না কোথাও, হয়তো তার নিজ আবাস ভূমি ছেড়ে ভিন্ন জায়গায় বসবাস করছেন, তারা বেশি আছেন। কিন্তু কাজেই যারা বিদেশে আছেন, যারা বাংলাদেশের রাজনীতি করতে চান আগামীতে, তারা দেশে ফিরবেন বা ফেরা উচিত, সেটি যুক্তিযুক্ত। বাংলাদেশের রাজনীতি করতে গিয়ে যদি জেল খাটতে হয়, জুলুম পেতে হয়, পেতে হবে। আপনাকে চাইলেই ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবে না। আপনারা তো দেখলেন জামাতের একজন ফাঁসির আসামিও কিন্তু ইউনূস সরকার দ্বারা মুক্তি পেয়েছেন, কিংবা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও কিন্তু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, তিনি কিন্তু এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। জেল জুলুম হবে, রাজনীতি করতে হলে জেল জুলুম আপনাদের ভোগ করতে হবে। তাই আওয়ামী লীগ নেতারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে তারা দেশে ফিরবেন, সেটি বাংলাদেশের রাজনীতির জন্য আনন্দ মঙ্গল, রাজনীতির জন্য যুক্তিযুক্ত। কথা আছে, বিপদ যখন আসে চারদিক থেকে আসে। হাসনাত আব্দুল্লাহ, যাকে সবসময় আমি জলস্তি বলে ডেকে থাকি, ভালোবেসে ডাকি, আদর করে ডাকি, হাসনাত কিন্তু আমার জুনিয়র ছোট ভাই। হাসনাত আব্দুল্লাহ সবসময় অনেক উচ্চ গলায় কথা বলে, উচ্চস্বরে কথা বলে, ভালোই লাগে, কারণ ছাত্রলীগের প্রোডাক্ট, তাই তো? এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে হাসনাত এবং সার্জিস অতি উৎসাহী বক্তব্য দিয়েছে। তারা শেখ হাসিনাকে গালমন্দ করেছে এবং শেখ হাসিনাকে হাসিনা ছাড়া কোনো কথাই তারা বলতে পারে না, এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে গালমন্দ করেছে, ছাত্রলীগকে কুত্তালি বলেছে, অসংখ্য। মানে একটা সংগঠনকে পতানোর জন্য, সোশ্যাল মিডিয়াতে গালমন্দ করার জন্য যত ধরনের গালাগাল করা দরকার প্রত্যেকটাই হাসনাত এবং সার্জিস করেছে। হাসনাত এবং সার্জিস আলম ছাত্রলীগের প্রোডাক্ট, অর্থাৎ এরা ছাত্রলীগ করেছে দীর্ঘদিন। তারা এখন বলতেছে জোরপূর্বক করানো হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে কলাম লেখা, ইত্তেফাক এবং জনকণ্ঠের মতো পত্রিকা, এটাও কি জোর করে করানো হয়েছিল? এটা কি আপনাদের বিশ্বাস হয় যে একজন মানুষের ভেতর থেকে জোর করে আবেগপূর্ণ লেখা বের করা যায়? আবেগ ঠিক তখনই বহিঃপ্রকাশ পায় যখন তার ভেতরে সেটাকে ধারণ করা হয়। আমি বঙ্গবন্ধু প্রেমী, আমি যদি বঙ্গবন্ধুকে ভালোবাসতাম, পছন্দ না করতাম, শ্রদ্ধা না করতাম, তবে আমার ভেতর থেকে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা, যে অনুভূতি, সেটা কিন্তু আপনারা দেখতে পাইতেন না, এবং এটা কোনোভাবে বের হতো না। আমি যদি জিন্নাহ প্রেমী হতাম, আমি যদি ইয়াহিয়ার প্রেমী হইতাম, তাহলে আমার ভেতর থেকে ওই ইয়াহিয়ার প্রেমটাই বের হতো। তো আলটিমেটলি হাসনাত সার্জিস তারা যে বঙ্গবন্ধুকে বিবৃতি দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, কলাম লিখেছে, শেখ হাসিনাকে প্রাণপ্রিয় নেত্রী বলে অভিহিত করেছে, এগুলো কিন্তু ভেতর থেকেই এসেছিল তৎকালীন সময়ে। কিন্তু 5 আগস্ট পরবর্তী তারা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। এখানে একটা পয়েন্ট আপনাদের ধরতে হবে, সেটা হলো হাসনাত এবং সার্জিস ছাত্রলীগের প্রোডাক্ট, এবং তাদের যে বর্তমান রাজনৈতিক দল এনসিপিতে তাদের বিরুদ্ধে একটা রিউমার আছে যে এরা গাদ্দার, অর্থাৎ অনসে গাদ্দার, অলওয়েজ গাদ্দার। হাসনাত সার্জিস ছাত্রলীগের সাথে গাদ্দারি করেছে। আমরা যেটুকু জানি 4 আগস্ট রাত পর্যন্ত হাসনাত এবং সার্জিস ছাত্রলীগের পারপাসটাই সাফ করেছে, বাট 5 আগস্ট যখন পট পরিবর্তন হয়ে গেল, বাংলাদেশের সেই জলপাই বাহিনী যখন উন্মুক্ত করে দিল ঢাকা রাজপথ, ঢাকায় প্রবেশদ্বার খুলে দিল, তখন তাদের ঘোল পাল্টে গেল। তারা 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে তারা প্রচুর, মানে একদম ঘোর আওয়ামী বিরোধী হয়ে গেল। শেখ হাসিনাকে গালমন্দ করতেছেন, ফাঁসিতে ঝোলাবেন, ওইটা করবেন, সেটা করবেন, অনেক কথা। বাট এন্ড অফ দ্য ডেতে গিয়ে তাদেরকে কিন্তু কেউ বিশ্বাস করে না। খোদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, এরা কিন্তু কেউ হাসনাত এবং সার্জিসকে বিশ্বাস করে না, কারণ তারা সবাই জানে এরা হচ্ছে গিয়া গিরগিটি, এবং গিরগিটির বর্ণ যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে, ক্ষমতার গন্ধ পেলে তারা অন্যদিকে চলে যাবে। এই হাসনাত এবং সার্জিস অতি উৎসাহী আচরণের কারণে কিন্তু গোপালগঞ্জে এরকম একটা মেসাকার হয়েছে। গোপালগঞ্জে